হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ সাজেশন। আর্থিক বিবরণী অধ্যায়ের 1। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশ পায় কোনটির মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। 2। আর্থিক বিবরণী বিশ্লেষণ হিসাব রক্ষণের কোন পর্যায়ের কাজ? চূড়ান্ত বা শেষ পর্যায়। 3। সাধারণত কারা তারল্য ও গুণ পরিশোধ ক্ষমতা যাচাই করে? পাওনাদারগণ। 4। আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কোন পক্ষে তথ্য প্রদান করা হয়? অভ্যন্তরীণ ও বাহ্যিক। 5। শেয়ার হোল্ডারগণ ব্যবসা থেকে অর্জন করে লভ্যাংশ। 6। আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার কত প্রকার? 3 প্রকার। 7। কোনটিতে অতীতের আর্থিক বিবরণীকে ভিত্তি হিসেবে ধরা হয়? সমান্তরাল বিশ্লেষণে। 8। উলম্ব বিশ্লেষণের মাধ্যমে বিশদ আয় বিবরণীকে বিশ্লেষণ করা হলে কোনটিকে ভিত্তি হিসেবে ধরতে হয়? নিট বিক্রয়। 9। উলম্ব বিশ্লেষণের আরেক নাম কি? সম আকারে বিশ্লেষণ। 10। আর্থিক বিবরণী বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার বা কৌশল কোনটি? অনুপাত বিশ্লেষণ। 11। কোনটি কোম্পানির সাথে প্রতিযোগী কোম্পানির আর্থিক তথ্যের তুলনাকে বলা হয়? আন্তঃকোম্পানি। 12। আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য হল ব্যবস্থাপনা দক্ষতা যাচাই, ব্যবসায় তারল্য যাচাই, ব্যবসায়ের আর্থিক সচ্ছলতা যাচাই। 13। পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? অনুপাত বিশ্লেষণ। 14। কোনটির মাধ্যমে অনুপাতকে প্রকাশ করা যায় না? সমীকরণ আকারে। 15। আর্থিক অবস্থার বিবরণীর ভিত্তিতে অনুপাতকে প্রধানত কয় ভাগ করা যায়? 3 ভাগে। 16। আর্থিক বিশ্লেষণের প্রাথমিক পর্যায়ে কোন কাজটি করা হয়? অনুপাত বিশ্লেষণ। 17। অনুপাত হলো দুটি রাশির ভাগফল। 18। দুইটি সংখ্যার মধ্যে বিদ্যমান সম্পর্কের গাণিতিক বহিঃপ্রকাশকে কী বলা হয়? অনুপাত। 19। অনুপাত বলতে বোঝায় দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক। 20। অনুপাত হলো দুটি আর্থিক চলকের সম্পর্ক। 21। কোনটির মাধ্যমে আন্তঃবিভাগ বা আন্তঃপ্রতিষ্ঠান তুলনা করা যায়? অনুপাত বিশ্লেষণ। 22। কোনটি অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা? অতীত ঘটনা নির্ভর। 23। অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য হল তারল্যতা পর্যালোচনা, মূলধন কাঠামো পর্যালোচনা, মুনাফা উপার্জন ক্ষমতা পর্যালোচনা। 24। অনুপাত বিশ্লেষণ ব্যবহার করা হয় ব্যবসায়ের আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য, ব্যবস্থাপনার দক্ষতা অদক্ষতা পরিমাপের জন্য, ব্যবসায় তারল্য পরিমাপের জন্য। 25। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের দক্ষতা, সচ্ছলতা, লাভজনকতা। 26। অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপ করা, প্রতিষ্ঠানের তারল্য সম্পর্ক আয়। 3 বিনিয়োজিত সম্পদের সাথে অর্জিত মুনাফার সম্পর্ক নির্ণয়। 27। অনুপাতকে প্রকাশ করা হয় শতকরায়, ভগ্নাংশে, পূর্ণসংখ্যায়। 28। নিচের কোনটি তারল্য অনুপাত? চলতি অনুপাত। 29। স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের অনুপাতকে বলে চলতি অনুপাত। 30। নিচের কোনটি দ্বারা স্বল্পকালীন সচ্ছলতা যাচাই করা হয়? কার্যকারী মূলধন অনুপাত। 31। নিচের কোন অনুপাতটি তারল্য নির্দেশ করে? চলতি অনুপাত। 32। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। 33। আদর্শ মান 2:1 কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? চলতি অনুপাত। 34। অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত? 1:1। 35। কোন উপাদানটি চলতি অনুপাত নির্ণয়ে ব্যবহৃত হয়? বকেয়া বেতন। 36। চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ তরল সম্পদ। 37। প্রতিষ্ঠানে তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায় ত্বরিত অনুপাতের মাধ্যমে। 38। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সর্বাধিক তরল সম্পদ কোনটি? নগদ উদ্ধৃত। 39। সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনটি? দায় সম্পদ অনুপাত। 40। ত্বরিত অনুপাতের আদর্শ মান কোনটি? 1:1। 41। তারল্য অনুপাতের মাধ্যমে কি জানা যায়? স্বল্পমেয়াদী দেনা পরিশোধ ক্ষমতা। 42। কার্যকারী মূলধন বলতে বোঝায় চলতি সম্পত্তি বা চলতি দায়।
43 চলতি অনুপাত এর আদর্শ মান 2:1 বলতে বোঝায় প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকার সম্পদ। 44 নিচের কোনটি ত্বরিত সম্পদ নয়? অগ্রিম খরচ। 45 নিচের কোনটি তরল সম্পত্তির অন্তর্ভুক্ত? হাতে নগদ। 46 চলতি দায় মেটানোর ক্ষমতা কোন অনুপাতের দ্বারা নির্ণয় করা হয়? চলতি অনুপাত দ্বারা। 47 নিচের কোনটি চলতি সম্পদ? প্রাপ্য নোট। 48 কার্যকারী মূলধন নির্ণীত হয়? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। 49 কোনটি দ্বারা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করা যায়? তারল্য অনুপাত দ্বারা। 50 কোনটি চলতি দায়? অগ্রিম আয়। 51 নিচের কোনটি চলতি দায়? প্রদেয় বিল। 52 কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে? সচ্ছলতা অনুপাত। 53 দায় মালিকানা অনুপাত কি নির্দেশ করে? সচ্ছলতার মাত্রা। 54 প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহের উৎস কোনটি? কয়টি? 4টি। 55 ঋণকৃত অর্থের সুদ পরিশোধ ক্ষমতা পরিমাপের জন্য কোন অনুপাতটি ব্যবহার করা হয়? সুদ কভারেজ অনুপাত। 56 দায় মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত? সচ্ছলতা। 57 নিচের কোনটি দায় মোট সম্পদ অনুপাতের আদর্শ মান? 1:4। 58 কোন অনুপাতের মাধ্যমে স্থির খরচযুক্ত তহবিলের পরিমাণ জানা যায়? মূলধন গিয়ারিং অনুপাত। 59 বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের সম্পদ? কাল্পনিক। 60 মূলধন গিয়ারিং অনুপাত হল সচ্ছলতা অনুপাত। 61 নিচের কোনটি অন্তঃদায়? সঞ্চিতি তহবিল। 62 নিচের কোনটি সচ্ছলতা অনুপাত? দায় মালিকানা অনুপাত। 63 নিচের কোনটি অলিক সম্পত্তি? শেয়ার বাট্টা। ঋণদাতারা কোন অনুপাতটি বিশ্লেষণের জন্য গুরুত্ব দিয়ে থাকেন? সচ্ছলতার অনুপাত।